তাহলে ধাতব অক্সাইড থেকে মুক্ত ধাতুতে রূপান্তরিত করার পর যে মুক্ত ধাতু পাওয়া যায় সেই মুক্ত ধাতু 100% বিশুদ্ধ হয় না। মুক্ত ধাতুকে বিশুদ্ধ করতে হয়, একে ধাতু বিশোধন বলে। ধাতু বিশোধন দুই পদ্ধতিতে করা হয়। বিশোধন দুটি পদ্ধতিতে করা হয়। এক নম্বর হচ্ছে বিগলন। দুই হচ্ছে তড়িৎ বিশোধন। এই দুটি পদ্ধতিতে ধাতু বিশোধন করা হয়। প্রথমে যায় বিগলন। বিগলন ধাতুর আকরিকের সাথে শেষ পর্যন্ত কিছু খনিজ মল থেকে যায়, কিছু অপদ্রব্য থেকে যায়। শেষ পর্যন্ত মুক্ত ধাতু রূপান্তরিত করার পরও কিছু খনিজ মল থেকে যায়, কিছু অপদ্রব্য থেকে যায়। এই খনিজ মল বা অপদ্রব্যকে দূর করার জন্য কিছু বিগালক যোগ করা হয়। ধাতুর আকরিকের সাথে শেষ পর্যন্ত অর্থাৎ ধাতু মুক্ত করার পরেও কিছু পরিমাণ খনিজ মল বা অপদ্রব্য বা অপ্রয়োজনীয় পদার্থ থেকে যায়। এই খনিজ মল বা অপদ্রব্য বা অপ্রয়োজনীয় পদার্থকে দূর করার জন্য বিগালক বা ফ্লাক্স, বিগালকের আরেক নাম আছে ফ্লাক্স, বিগালক যোগ করা হয়। এই বিগালকের সাহায্যে খনিজ মল বা অপদ্রব্য বা অপ্রয়োজনীয় পদার্থকে দূর করার পদ্ধতিকে বলা হয় বিগলন। বিগালক বা ফ্লাক্স। যেসব পদার্থ আকরিক থেকে খনিজ মল বা অপদ্রব্য বা অপ্রয়োজনীয় পদার্থ দূর করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে বিগালক বলা হয়। তাহলে শেষ পর্যন্ত যে মুক্ত ধাতু পাইলাম তার মধ্যে যে অপ্রয়োজনীয় দ্রব্য বা খনিজ মল থাকে সেগুলোকে দূর করার জন্য যেসব পদার্থ ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় বিগালক। বিগালক বা দুই ধরনের, একটা অ্যাসিডীয় বিগালক আর একটা ক্ষারীয় বিগালক। তাহলে বিগালক দুই ধরনের, অ্যাসিডীয় বিগালক, ক্ষারীয় বিগালক। অ্যাসিডীয় বিগালক, যে বিগালকগুলা অ্যাসিড ধর্ম প্রদর্শন করে তাকে অ্যাসিডীয় বিগালক বলে। যেমন সিলিকন ডাইঅক্সাইড। ক্ষারীয় বিগালক,
যেসব বিগালক ক্ষার ধর্ম প্রদর্শন করে তাদেরকে বলা হয় ক্ষারীয় বিগালক, যেমন ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এসিডীয় ধর্ম প্রদর্শন করলে এসিডীয় বিগালক, ক্ষারীয় ধর্ম প্রদর্শন করলে ক্ষারীয় বিগালক। যদি আকরিকের মধ্যে বা শেষ পর্যন্ত মুক্ত ধাতুর মধ্যে অপদ্রব্য বা অপ্রয়োজনীয় পদার্থ বা খনিজ মল এসিডীয় প্রকৃতির হয়, তাহলে সেই এসিডীয় প্রকৃতির খনিজ মল বা অপ্রয়োজনীয় পদার্থ বা অপদ্রব্যকে দূর করার জন্য ক্ষারীয় বিগালক ব্যবহার করা হয়। তাহলে অপ্রয়োজনীয় পদার্থ এসিডীয় হলে বিগালক ব্যবহার করা হবে ক্ষারীয়, আর অপ্রয়োজনীয় পদার্থ বা অপদ্রব্য বা খনিজ মল এসিডীয় ক্ষারীয় হলে বিগালক ব্যবহার করা হবে এসিডীয়। তার মানে কি দাঁড়ালো? অপ্রয়োজনীয় পদার্থ এসিডীয়, বিগালক ক্ষারীয়। অপ্রয়োজনীয় পদার্থ ক্ষারীয়, বিগালক এসিডীয় ব্যবহার করা হয়। এর কারণ অপ্রয়োজনীয় পদার্থ অ্যাসিড আর বিগালক ক্ষার বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। এই লবণটা গলিত ধাতুর মধ্যে ভেসে ওঠে, তখন একে ধাতু মল বলে। ধাতুর মল এটা কি করে? গলিত ধাতুর উপরে ভেসে থাকে। তাহলে আমরা যে শব্দটা ইউজ করলাম সেটা হচ্ছে ধাতু মল। ধাতু মল আর ধাতু, এটা গলিত ধাতু। তার মানে শেষ পর্যন্ত যে আমরা মুক্ত ধাতু পাইলাম, সেই মুক্ত ধাতুর মধ্যে অপ্রয়োজনীয় পদার্থ, খনিজ মল ও অপদ্রব্য থাকে। সেই অপদ্রব্যকে দূর করার জন্য এসিডীয় বিগালক বা ক্ষারীয় বিগালক ব্যবহার করা হয়। সেই বিগালক এই অপ্রয়োজনীয় পদার্থের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, সেই লবণকে ধাতু মল বলে। গলিত ধাতু যেটা আমরা মুক্ত ধাতু, সেই মুক্ত ধাতুর উপরে এই ধাতুমল ভেসে থাকে। পরবর্তীতে ধাতুমলকে সেকে পৃথক করে নেওয়া হয়। পৃথক করে নিলেই অপ্রয়োজনীয় পদার্থ বা অপদ্রব্য দূর হয়ে যায়, ফলে ধাতুটি বিশুদ্ধ হয়ে যায়। আমি একটা উদাহরণ দেই। একটি খনিজের বা একটি আকরিকের শেষ পর্যন্ত যে মুক্ত ধাতু পাইলাম, তার মধ্যে খনিজ মল বা অপদ্রব্য বা অপ্রয়োজনীয় পদার্থ ক্যালসিয়াম অক্সাইড বিদ্যমান, এটা আমার জানা আছে। অপ্রয়োজনীয় পদার্থ কি আছে? ক্যালসিয়াম অক্সাইড, এটাই খনিজ মল, এটাই অপ্রয়োজনীয় পদার্থ, এটাই অপদ্রব্য। একে সরানোর জন্য এখন আমি বিগালক যোগ করতেছি, যেহেতু এটা ক্ষারীয়, বিগালক যোগ করতেছি এসিডীয়। এসিডীয় বিগালক যোগ করে দিলাম সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকন ডাইঅক্সাইড এই অপদ্রব্য বা অপ্রয়োজনীয় পদার্থ বা খনিজ মলের সাথে বিক্রিয়া করে ধাতুমল ক্যালসিয়াম, এটা হলো ধাতুমল। এই ক্যালসিয়াম সিলিকেটের ধর্ম হচ্ছে আমার যে মূল ধাতু আছে, সেই মূল ধাতু সেই গলিত ধাতুর উপরে ভেসে থাকা। সর্বদাই মনে রাখতে হবে যে ধাতুমল গলিত ধাতুর উপরে ভেসে থাকবে। এরপরে এই ভেসে থাকা ধাতুমলকে সেকে সরিয়ে ফেলানো হয়। যদি আমি পাত্রে শুধুই পড়ে থাকলো গলিত ধাতু, বিশুদ্ধ গলিত ধাতু, এই বিশুদ্ধ গলিত ধাতুকে পরবর্তীতে কঠিন পদার্থে রূপান্তরিত করা হয়। যে আকৃতির প্রয়োজন সেই আকৃতিতে রূপান্তরিত করে এরপর আছে তড়িৎ বিশোধন।
তড়িৎ বিশোধন এই পদ্ধতিতে ধাতু সবচেয়ে বেশি বিশুদ্ধ হয়। তড়িৎ বিশোধন কিভাবে করা হয়? তড়িৎ বিশোধন করার জন্য একটা তড়িৎ বিশ্লেষক কোষ নেওয়া হয়। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় সেই পাত্র সহ যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটতেছে, সেই রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সহ পাত্রকে বলা হয় তড়িৎ বিশ্লেষক কোষ। তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে দুটি দণ্ড দাঁড় করানো হয়। এই দণ্ড দুটাকে বলা হয় তড়িৎদ্বার। তড়িৎদ্বার দুই ধরনের, একটি অ্যানোড আর একটি ক্যাথোড। অ্যানোড, ক্যাথোড। সাধারণত তড়িৎ বিশ্লেষক কোষ বা পাত্রের বাম পাশে থাকে অ্যানোড আর ডান পাশে থাকে ক্যাথোড। অ্যানোড ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে তার দিয়ে যুক্ত থাকে। অ্যানোড ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে তার দিয়ে যুক্ত করা থাকে। অ্যানোডে সর্বদা জারণ ঘটে। ক্যাথোড ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে তার দিয়ে যুক্ত থাকে। ক্যাথোডে সর্বদা বিজারণ ঘটে। এখন আমরা কিভাবে তড়িৎ বিশোধন করব সেটা আলোচনা করব। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। তড়িৎ বিশোধন কিভাবে করব সেটা এখন আমরা আলোচনা করব। তাই উৎকৃষ্ট মানের বিশুদ্ধ করার জন্য তড়িৎ বিশোধনের সাহায্য নিতে হয়। তড়িৎ বিশোধনে 99.99% পর্যন্ত বিশুদ্ধ হতে পারে। সেই পদ্ধতিটা হচ্ছে, আমরা যে ধাতুটা শেষ পর্যন্ত আকরিক থেকে পেয়েছি সেই ধাতুটাকে বিশুদ্ধ করতে হবে। তাই এই ধাতুকে বলা হয়েছে অবিশুদ্ধ ধাতু। তাহলে আমরা যে আকরিক থেকে যে ধাতুটা পাইলাম, মুক্ত ধাতু, যেটাকে আমরা বিশুদ্ধনে নিয়ে যাচ্ছি বিশুদ্ধ করার জন্য, সেটাকে বলা হবে অবিশুদ্ধ ধাতু। এই অবিশুদ্ধ ধাতু এই অ্যানোডে ঝুলিয়ে দিতে হবে, অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে। এটা অবিশুদ্ধ। তাহলে অবিশুদ্ধ ধাতু কোথায় ব্যবহার করতে হবে? অ্যানোডে ব্যবহার করতে হবে। যে ধাতু আমি বিশুদ্ধ করতে চাই
সেটি ব্যবহার করতে হবে অ্যানোডে। এবং ক্যাথোডে একটি বিশুদ্ধ ওই ধাতুই আনতে হবে। এটা বাজার থেকে কিনতে হবে বা পরীক্ষাগার বা ল্যাবরেটরি থেকে সংগ্রহ করতে হবে। ওই ধাতুরই বিশুদ্ধ ধাতু, এটা হচ্ছে বিশুদ্ধ ধাতু। ধরো আমি কপার বিশুদ্ধ করতে চাই, তা অবিশুদ্ধ কপার রাখবো অ্যানোডে, যতগুলো হবে সবগুলার আমি একটা একটা করে অ্যানোডে বসাবো। ধরো আমি অবিশুদ্ধ কপার আমার কাছে 100টি আছে, আমি একটা এখানে বসাবো, এটা শেষ হয়ে যাবে, একসময় ক্ষয় হয়ে যাবে, তারপর আরেকটা বসাবো। এইভাবে আমি অ্যানোডে অবিশুদ্ধ কপার বসাবো, আর ক্যাথোডে একটা বিশুদ্ধ কপার বসাবো। এটাকে আমাকে ম্যানেজ করে বা সংগ্রহ করে বসাই দিতে হবে। এটা একটা হলেই হবে, পদ্ধতিটা বুঝতে হবে। কিন্তু আমি যদি জিঙ্ক বিশুদ্ধ করতে চাই, অবিশুদ্ধ জিঙ্ক অ্যানোডে, বিশুদ্ধ জিঙ্ক ক্যাথোডে। আমি যদি ধরো সিলভার বিশুদ্ধ করতে চাই, অবিশুদ্ধ সিলভার অ্যানোডে, বিশুদ্ধ সিলভার ক্যাথোডে। এবং এইখানে আমি এটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিব। সেই দ্রবণটা হতে হবে ওই ধাতুরে নাইট্রেট বা সালফেট দ্রবণ। ওই ধাতু নাইট্রেট বা সালফেট দ্রবণ। আমি যদি কপার বিশুদ্ধ করতে চাই, এইখানে আমি দ্রবণ নিব কপার নাইট্রেট বা কপার সালফেট। আমি যদি সিলভার বিশুদ্ধ করতে চাই, তাহলে এখানে দ্রবণ নেব সিলভার নাইট্রেট বা সিলভার সালফেট। তাহলে আমরা তিনটা শর্ত বলেছি। যে ধাতু বিশুদ্ধ করতে চাই সেই ধাতুর অবিশুদ্ধ দণ্ড অ্যানোডে, বিশুদ্ধ দণ্ড ক্যাথোডে, এবং সেই ধাতুরে নাইট্রেট বা সালফেট দ্রবণ নেব তড়িৎ বিশ্লেষ্য কোষ বা পাত্রের মধ্যে। তারপরে অ্যানোড ক্যাথোডকে পরিবেশ তার দ্বারা সংযুক্ত করে তড়িৎ উৎসের সাথে সংযুক্ত করে তড়িৎ প্রবাহিত করতে হবে। তড়িৎ প্রবাহিত করলে কি ঘটবে সেটা এখন আমরা আলোচনা করব, কিভাবে আমরা বিশুদ্ধ ধাতু পাবো। তড়িৎ পরিবহন করলে এই যে অ্যানোডটা আছে এটা তো অবিশুদ্ধ দণ্ড। আমরা ধরে নিলাম এটা কপার, আর এটাও কপার, এটা বিশুদ্ধ কপার, আর এটা এখানে দ্রবণ হয়েছে কপার সালফেট। তাহলে কপার সালফেটের দ্রবণ, অবিশুদ্ধ দণ্ড হচ্ছে কপার, ক্যাথোডে বিশুদ্ধ, এটাও কপার। আমাদের এই কপার অ্যানোডকে আমাকে মুক্ত ধাতুতে রূপান্তরিত করতে হবে, বিশুদ্ধ ধাতু সংগ্রহ করতে হবে। এখন আমরা কি করব, তড়িৎ চালনা করেছি। তড়িৎ প্রবাহিত করা হলে অবিশুদ্ধ অ্যানোড দণ্ড থেকে কপার দুটি ইলেকট্রন বর্জন করে জারণ ঘটিয়ে বা জারিত হয়ে কপার ক্যাটায়নে পরিণত হবে। তাহলে অ্যানোডে কি ঘটবে, অ্যানোডে যে কপার ছিল, যেগুলো ভেজাল ছিল সেগুলো না, যেগুলো অপদ্রব্য ছিল সেগুলো না, শুধু কপার গুলো, প্রত্যেকটা কপার পরমাণু দুটি করে ইলেকট্রন ছেড়ে দিয়ে জারিত হয়ে কপার ক্যাটায়নে পরিণত হবে। কপার ক্যাটায়ন বা কপার 2+ আয়নে পরিণত হবে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে। কপার 2+ আয়ন এই দণ্ড থেকে বের হয়ে আসবে, অর্থাৎ দণ্ডটি ঝাঁঝরা হয়ে যাবে, ছিদ্র ছিদ্র হয়ে যাবে। এখানে এই দ্রবণের মধ্যে কপার ক্যাটায়নের আধিক্য সৃষ্টি হবে, কপার ক্যাটায়ন বেশি হয়ে যাবে।
তখন এই দ্রবণ থেকে কপার ক্যাটায়ন চলে যাবে ক্যাথোডে। এই যে ক্যাথোড, এই ক্যাথোড থেকে কপার ক্যাটায়ন দুটো ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে মুক্ত কপার ধাতু বিশুদ্ধ কপার ধাতুতে পরিণত হবে এবং ক্যাথোডে জমতে থাকবে। এটা হচ্ছে বিশুদ্ধ কপার ধাতু। বিশুদ্ধ কপার ধাতু এটা ক্যাথোডে জমতে থাকবে, এখানে জমতে থাকবে। প্রত্যেকটা কপার পরমাণু এই কাজ করবে, অর্থাৎ এখানে যতগুলো কপার পরমাণু ক্যাটায়ন হয়েছিল সব ক্যাটায়ন গুলো দ্রবণে এসে মিশে গেছে এবং সব ক্যাটায়ন গুলা প্রত্যেকটা ক্যাটায়ন ক্যাথোডে যাবে, দুটি করে ইলেকট্রন গ্রহণ করবে, কপার বিশুদ্ধ ধাতুতে পরিণত হবে আর ক্যাথোডে গিয়ে জমবে। ক্যাথোড থেকে বিশুদ্ধ কপার সরিয়ে ফেলতে হবে। এভাবে বিশুদ্ধ ধাতু বিশোধন করা যায়। যখন দেখা যাবে এখানে আর কোনো কপার উৎপন্ন হচ্ছে না, তখন বুঝতে হবে এই অ্যানোডে আর কোনো কপার নেই। তখন অ্যানোডটি পরিবর্তন করে আরেকটি অ্যানোড লাগিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা অবিশুদ্ধ কপার থেকে তুমি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ক্যাথোডে বিশুদ্ধ কপার প্রায় 99.99% বিশুদ্ধ কপার ক্যাথোডে পেয়ে যাবা, ক্যাথোডে সঞ্চিত হবে। ক্যাথোড থেকে এই বিশুদ্ধ কপার তোমাকে সরিয়ে নিতে হবে। এভাবে মূলত ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশোধন করা হয়।